জয়পুরহাটের আক্কেলপুরে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরপর উল্টো 7 বছরের শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদা দাবির বিস্ময়কর অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষক। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এদিকে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন এলাকাবাসী ও অন্যান্য শিক্ষকরা। মোয়াজ্জম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অভিযোগটা বিস্ময়কর। প্রধান শিক্ষক নজরুল ইসলামের কাছে নাকি 50,000 টাকা চাঁদা দাবি করেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসিন তালহা, যার বয়স মাত্র 7 বছর। প্রধান শিক্ষক বলছেন, শেখ হাসিনার রাজনীতির কথা বলায় ও ক্লাসে হট্টগোল করায় ক্লাস নিয়ন্ত্রণ করতে তাকে মারধর করা হয়েছে। মাসখানেক আগে ওই ছাত্র তার কাছে এসে 50,000 টাকা চাঁদা দাবি করে। তাসিন তালহার মা পরবর্তীতে 20-25 জন লোক নিয়ে আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরা অফিস ঘেরাও করে আমাকে জুতা দ্বারা প্রহার করার জন্য উদ্ধত হয়। তখন আমি বলছি যে আপনার ছেলে এরকম করে আমাকে বলছিল, তাহলে এর সাথে কি আপনিও জড়িত আছেন? এই ঘটনায় শিক্ষার্থীর মা তাসলিমা আক্তার শাপলা বাদী হয়ে 17 আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। বলেন, একজন প্রধান শিক্ষক ছোট এক শিক্ষার্থীকে নির্দয়ভাবে মেরে আবার তার নামে কি করে এমন অমানবিক অভিযোগ তুলতে পারে। ক্ষোভ জানান স্বজনেরাও। আমার প্রশ্ন এখানে যে এই ছেলেটা আসলে কি 50,000 টাকা চাঁদা চাইতে পারে? আর আমিও কি চাঁদাবাজ? আমি মা হিসাবে আমাকেও সে বলে যে আমি চাঁদাবাজ। অভিযুক্ত শিক্ষক এখনো বিদ্যালয়ে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ও অন্যান্য শিক্ষক। এত ছোট বাচ্চা তো আসলে এভাবে টাকা দাবি করতে পারে না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত। এতটুকু বাচ্চা মারবেন কি? আর মারবেন আর আপনার ছেলেতে চাঁদা চাচ্ছে 50,000, এটা কোথাও তুলে বিশ্বাস করবে? আপনার ছেলে মারা হয়েছে, 50,000 টাকা চাঁদা চাইছে। এটা কোন ধরনের শিক্ষক যে চাঁদা চাই? চাঁদা চাই এই ধরনের শিক্ষকের কাছে আমাদের ফলাফল আমরা পেতে চাই না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যদি এই ব্যাপারে প্রধান শিক্ষকের যে শিক্ষককে তার শিক্ষার্থীকে মারধরের ঘটনা এবং এই চাঁদার দাবির বিষয়টা যদি প্রমাণিত হয়, তাহলে এর বিরুদ্ধে যারা এর জন্য দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে মারধর ও শিশুটির বিরুদ্ধে প্রধান শিক্ষকের চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টা আমরা আমলে নিয়েছি এবং 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা যদি প্রমাণিত হয় তাহলে এমন ঘটনায় প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ ও তদন্ত শেষে শাস্তির দাবিও উঠেছে। হাসান আহমেদ, 71।